নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। টানা 100 ঘন্টা পর চালু বালি ব্রিজ, স্বাভাবিক যান চলাচল, চলছে ট্রেন। ভোগান্তি থেকে রেহাই পেলেন যাতায়াতকারীরা। অবশেষে কাটল জট, বালি ব্রিজে শুরু যান চলাচল। স্বাভাবিকভাবেই চলছে ট্রেনও। 100 ঘন্টার ভোগান্তির পর ফের পরিষেবা সচল হতেই খুশি যাত্রীরা। বালি ব্রিজেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। একদিকে হাওড়া হুগলি সংযোগস্থল, অন্যদিকে দক্ষিণেশ্বর বরানগর হয়ে কলকাতা ও উত্তর 24 পরগনার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই বালি ব্রিজই। সেই বালি ব্রিজ সংস্কার এবং সিসিআর ব্রিজে রেললাইন মেরামতির কাজের জন্য গত 22 জানুয়ারি রাত 12টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় পুরনো গার্ডার এবং রেল ট্রাক পরিবর্তনের কাজের জন্য। বালি ব্রিজের আংশিক অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বালি আসা লেনটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। ডানকুনি শিয়ালদা শাখায় ট্রেন বাতিল থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। অবশেষে নির্দিষ্ট সময় শেষ হলো বালি ব্রিজের কাজ। আজ সোমবার থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক। এতদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সংস্কার শুরুর পরের দিন 23 জানুয়ারি ছুটি থাকায় সেদিন খুব একটা সমস্যা না হলেও পরের দিন থেকে যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। নিবেদিতা শেরুনি দিয়ে যারা বালি হল্টে নেমে মেন লাইনে ট্রেন ধরতেন, তাদের টোল প্লাজা ছাড়িয়ে আরো 1 থেকে 1.5 কিলোমিটার দূরে নামতে হচ্ছিল। এতটা পথ হেঁটে আসতে যাত্রীদের ঘাম ছুটে যায়। শেষে যাত্রীদের সুবিধার কথা ভেবেই নিবেদিতা সেতু টোল প্লাজা রাস্তার ধারের পাঁচিলের কিছুটা অংশ ভেঙে যাত্রীদের ওঠানামার ব্যবস্থাও করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেনে আগুন, আতঙ্ক। যাত্রীর চিৎকার শুনে ট্রেন থামালেন চালক। সাত সকালে আগুন, আতঙ্ক ট্রেনে। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেনে আগুন, আতঙ্ক। যাত্রীদের চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেন চালক। আধ ঘন্টার বেশি সময় স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। অনেকে ট্রেন থেকে নেমেও যান। সোমবার সকাল 6:40 উত্তর 24 পরগনার বারাসাত হাসনাবাদ লাইনে একটি লোকাল ট্রেন সন্তালিয়া স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে যায়। ওই ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যায় বলে অভিযোগ। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। যাত্রীদের কারো কারো দাবি, বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরেই তারা ট্রেনে ধোঁয়া দেখতে পেয়েছিলেন। পরে আগুন দেখা যায়। তাদের চিৎকার শুনে চালক ট্রেন থামাতে বাধ্য হন। দুটি কামরার সংযোগস্থলে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আগুন দেখা দিয়েছিল বলে দাবি। ট্রেন থামলে অনেকেই নেমে যান সেই ট্রেন থেকে, আর ওই ট্রেনে উঠতে সাহস পাননি তারা। ট্রেনটি সন্ডালিয়া স্টেশনে আধ ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রেল আধিকারিকেরা স্টেশনে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ওই ট্রেনের এক যাত্রী অমল দাস জানিয়েছেন, আমরা ট্রেনেই ছিলাম। মহিলা কামরা থেকে হঠাৎ শুনি আগুন লেগে গিয়েছে। আমার বাড়ির লোক সেখানেই ছিল। প্রথমে ওদের খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখা হয়। সব ট্রেন দিয়ে লেগে গিয়ে সব বলছে আগুন লেগে গেছে। আমি তো লেগে গেছি, আমি হচ্ছে আমার বাড়ির লোক তো ওখানে আছে। গিয়ে দেখি, এসে দেখি বাড়ির লোক খুঁজছি, বাড়ির লোক খুঁজে পাইনি। লাস্টে বাড়ির লোকের সাথে তোমার দেখা হয়েছে। বাড়ির লোকে বললো কাজ রেডি হবে না, রাস্তাঘাটে আমার বিপদ হবে, ঠিক নেই, রাস্তায় কাজ বন্ধ হবে আসলে দিনটা। আর দিনটা কাজ বন্ধ হয়ে গেল। অনেকেই নেমে গেছে, অনেকেই লেগে গেছে, বহুত লোক লেগে গেছে। ওই তো সব চলে যাচ্ছে ওদিকে। কতক্ষণ ছিল ট্রেন এখানে দাঁড়িয়ে? ট্রেনে আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল। কোথা থেকে আসছেন আপনি? আমি তোমার হারোয়া রোডের থেকে এখানে এসে নেমে গেলেন? এখানে এসে লেগে গেছি। কি নাম আপনার? অমল দাস। হাই নিউজ নেটওয়ার্ক। কল আছে কিন্তু তাদের জল নেই। পুকুরের জলই ভরসা 5টি গ্রামের কয়েক হাজার মানুষের। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর চড়ালখালী, 4 নম্বর কাছারবাড়ি এলাকায় এমনই অবস্থা। পুকুরের জল পান করতে হচ্ছে 2 থেকে 2.5 হাজার পরিবারকে, আর সেই জলও পানীয়ের যোগ্য নয়। জলে ভাসছে শ্যাওলা, সেই জল খেয়েই থাকতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এই প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলেই অভিযোগ এলাকার মানুষদের। প্রসঙ্গত 2017 সালে প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের একটি পানীয় জলের কল চালু করে গেলেও মাটির নিচে ভূগর্ভস্থ জল না থাকার কারণে জল না ওঠায় বিকল হয়ে পড়ে রয়েছে গত কয়েক বছর ধরে। যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে। যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে, মানে জলবাহিত রোগ।
আর সেই কারণে মায়েরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটা করে আসে, প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। কি নাম আপনার? রামকৃষ্ণ মণ্ডল, 4 নম্বর চাঁদখালি বাড়ি। রোনাল্ডোর রেকর্ড পেছনে ফেলে দিলেন লিওনেল মেসিকে, কি নজির গড়লেন CR7? বয়স যে কেবল একটি সংখ্যা তা বারবার প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবার রেকর্ড গড়েছেন তিনি। রোনাল্ডো পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসিকে। আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগে আল খালিজের বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো, আর তার সঙ্গেই সৌদি প্রো লিগে 92টি ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে 100টি গোলে অবদানের কীর্তি করেছেন তিনি। রোনাল্ডো জুনিয়র স্তর থেকে এখনো পর্যন্ত যে ক্লাবে 70টির বেশি ম্যাচ খেলেছেন, সেই সব ক্লাবের হয়ে 100র বেশি গোলে অবদান রয়েছে তাঁর। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসেরের হয়ে এই কীর্তি করেছেন তিনি। রোনাল্ডোর এই কীর্তি মেসির নেই। তিনি একমাত্র বার্সেলোনার হয়ে এই কীর্তি করেছেন। এই মরশুমের পর রোনাল্ডোর আল নাসের ছাড়ার জল্পনা শুরু হয়েছে। এখনো ক্লাব তার সঙ্গে চুক্তি বৃদ্ধি করেনি, কিন্তু যা খবর তাতে চুক্তি বাড়বে রোনাল্ডোর। তার পরিবারও সৌদি আরবে থাকতে চাইছে, ফলে রোনাল্ডো আল নাসেরে খেলতে চাইছেন। কেরিয়ারে 830টি ম্যাচ জিতেছেন রোনাল্ডো। আর কোনো ফুটবলারের এই কীর্তি নেই। 30 বছর বয়স হওয়ার পরে কোনো ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন রোনাল্ডো। অনেক ফুটবলারের গোটা কেরিয়ারের গোলের থেকে তা বেশি। নেইমার কেরিয়ারে 439টি গোল করেছেন। রোনাল্ডো নাজারিও করেছেন 414টি গোল। ওয়েন রুনির রয়েছে 366টি গোল। আর রোনাল্ডো 30 বছরের পরে এখনো পর্যন্ত 456টি গোল করেছেন। গোল করেই চলেছেন CR7। এখনো থামতে চাইছেন না তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।